খুলবো? হ্যাঁ, কপালটা খুলবো। কত বড় তাল! কত বড়, অনেক বড় তাল এনেছি, খুব সুন্দর তাল। খুলে বড়া করবো, কপালকে তালের বড়া করে দেবো জন্মাষ্টমী। জন্মাষ্টমীতে। সব আনা হয়েছে, গোপালকে ভোগ দেওয়া হয়ে গেছে না? না, দেবো বানিয়ে আবার। না, ওই দুপুরের ভোগটা দেওয়া হয়ে গেছে। ভোগটা তো ভিডিও করলি না। ও ঠিক আছে। দুপুরে অন্য ভোগ বড়া দিয়ে করে আগে অল্প করে দিয়ে দিয়েছি। বড়া, খিচুড়ি, লাবড়া, পায়েস, মালপোয়া, তালের বড়া, কলার বড়া, 5 রকমের ভাজা সব দিয়ে পায়েস ভোগ হয়ে গেছে। আবার তালের বড়া তোরা আবার বানাবো, রাত্রে আবার দেবো গোপালকে। নারকেল কোড়াটা হয়ে গেলে তারপরে হয়ে যায় জল। হ্যাঁ, কোড়াটা করে নিই। ছোটো তাল আগে একটা ওই করে বড়া করে দিয়েছি, এখন বড় বেশিটা করবো, বড়টা গোপালটাকে ছোটোটা করে দিয়ে দিয়েছি। বড় বাবা, কটা আটি হবে কে জানে? 4টে আটি হবে। তো এখানে আমাদের আজকে তো জন্মাষ্টমী, আমাদের ঘরে গোপাল আছে, তা মা সেটাই করছে। গোপালের জন্মদিন আজকে আমাদের, সুন্দর ছোট্ট গোপাল, ওর জন্মদিন আজকে, তো ওর জন্য সব হচ্ছে। তা আমি তো ছুতে পারবো না এমনিও, আর আমি কচুয়া গেছিলাম, একটু আগে ঘুম দিয়ে উঠলাম, অনেক বেলা হয়ে গেছে। মার করতে করতে আজকে অনেক রাত হয়ে যাবে, কারণ আমি ধরতে পারবো না, একা হাতে করবে, সব কিছু করবে। তাল গোলা কমপ্লিট মা? না, এই তাল, এই তো গোলা তাল মানে ওই করা complete হয়ে গেছে, কমপ্লিট হচ্ছে। তালের বড়া করবো বলে সুজি, তাল আর কলা, নারকেল কোরানো হয়ে গেছে। হয়তো চিনি, নারকেল কোরানো দেবে। গপুর জন্মদিন, ছোট্ট গপু। চিনি দেবে, চিনি ময়দা সব দিয়ে এখন তালের বড়াটাকে গুলিয়ে ভালো করে তারপর ভাজবে ময়দা। ইন্ডাকশন ওভেনে করবে। ঠাকুরের কড়াই সব নামানো হয়ে গেছে, এবার এটাকে ভালো করে মাখবে। তো তালের বড়ার গোলা কমপ্লিট হয়ে গেছে, ঢেকে রেখেছে। আর এখন মালপোয়ার জন্য আবার গুলছে। কি কি দিলাম মা? এখানে চিনি, দুধ, সুজি, নারকেল কোড়া, ময়দা, এলাচ, আচ্ছা মৌরিও দেবে? হ্যাঁ, মৌরি দেবো। আচ্ছা, তো এইগুলো দিয়েই মালপোয়াটা করবে না?
তো মায়ের এখন কি মালপোয়াটা গুলছে, গোলা হয়ে গেছে, তারপর করবে কলার বড়ার জন্য রেসিপি, মানে কলার বড়ার ইয়েটা গুলবে, তারপরে সব জিনিস তৈরি করবে। তারপর আবার ইয়ে আছে কলা পাতার মধ্যে কি করে করা, পাত করা না কি বলে ওইটা, মানে কলা পাতার ভেতরে ঢুকিয়ে সুন্দর করে কি সুন্দর কলার ই দিয়ে করে। তো ওগুলো সবই তোমাদের সাথে শেয়ার করব, তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, ভিডিওটা স্কিপ করবে না, তাহলে পুরো ভিডিওটা বুঝতে পারবে না, ভিডিওটা পুরো দেখতে থাকো, খুব ভালো লাগবে। কলার বড়াটা করছো? হ্যাঁ, কলার বড়া করছি। কি কি দিলে? এখানে নারকেল কোড়া দিছি, আর ময়দা আর কলা। আচ্ছা, আর চিনি। এই জিনিসটা খুব সুন্দর হয়। চিনি, ময়দা, কলা, সুজি। চিনি তো সব কিছুতে লাগবেই মিষ্টি। গোলা কমপ্লিট, আর মালপোয়ার জন্য বললামই এটা কলার বড়া। এবার লুচির জন্য ময়দা মাখছে। কটা বাজে? রাত বাজে 7টা বাজেনি এখনো, ও হয়ে যাবে 10টা 11টার মধ্যে হয়ে যাবে। কি করবে, একা হাতে যা বাচ্চা আস্তে আস্তে করছে, আমি তো ছুটেই পাচ্ছি না কিচ্ছু, সব মাই করছে আস্তে আস্তে। ঠাকুরকে ভোগ দিতে গেলে অনেক টাইম লাগে, ছোট কাজ অনেক বড় কাজ সব করতে হয়। তো ময়দাটা মেখে নিয়ে তারপরে কি করবে, আর কি বাকি আছে মা? কলা পাতা পাউরুটিটা বানাবো। হ্যাঁ, কলা পাতা পাউরুটিটা। আচ্ছা, তারপরে ভাজবে সব। এই তো সবই হয়ে গেছে, এবার শুধু ভাজবে, তারপরে ঠাকুরকে ভালো করে সুন্দর করে সাজিয়ে ভোগ দিবে। মাছি বসেছে রে। ওই গো, হ্যাঁ ঢেকে রাখো, বাইরে অন্ধকার। আমাদের আজকে রান্না হয়েছে কি, আলু সিদ্ধ, পেঁপে সিদ্ধ, আর হচ্ছে ডাল সিদ্ধ। আজকে সব সিদ্ধ, নিরামিষ। তো আজকে আমরা এসে কচুয়াতে এসে এত ক্লান্ত, সারা রাত মানে ঘুমাইনি। কালকে রাত আমরা কটায় বেরোলাম, রাতে বেরিয়েছি হচ্ছে তোমার 7টায় বেরিয়েছি। তা ওদের, আমরা যে আমার বান্ধবী গেছে ওদের বাড়ি পৌঁছে ওখান থেকে একেবারে 7:30টার মধ্যে আমরা রোডে উঠে গেছি। তো ওখানে উঠে আমরা সেই যে 7টায় বেরিয়েছি আর বাড়ি ফিরেছি সকাল কটার দিকে, মানে 9টার দিকে বাড়ি ফিরেছি। তা ওই টাইমে এসে স্নান ধুতি করলাম, করে এমন ঘুম দিয়েছি, ঘুম দিয়ে উঠে দেখি 3:30 বাজে। তো মাই সব রান্নাবাড়ি করেছে, তো সিদ্ধ টিদ্ধ করে রেখেছিলাম। তো এখনো ভাত খাইনি, খিদে পাইনি। ওই মা ঠাকুরকে ভোগ দিয়েছিল খিচুড়ি আর হচ্ছে মানে ল্যাবড়া টাইপের কি বানিয়েছে, আর 5 রকমের ভাজা, তারপর লাড্ডু আর পায়েস, তারপর আর কি কি দিয়েছিল, আর হচ্ছে বেগুন ভাজা, মানে নানা রকমের জিনিস দিয়ে, ওই তো নানা রকমের নাড়ু, তালের বড়া, মানে সবই দিয়েছিল। তা ওগুলো দিয়ে একটু খেলাম, ওই প্রসাদটা খেয়ে, আর একটু মুড়ি খেয়েছিলাম, তা পেটটা ভরা। আর মা একটু চা করে দিয়েছিল বাড়ি আসার পরে, শরীরটা খুব ক্লান্ত লাগছিল। তা ওই খেয়েই ঘুমিয়ে পড়েছি, 3:30 বেজে গেছে, তো এখনো খিদে পাইনি। একেবারে রাতের দিকে একেবারে খেয়ে নেবো। এখন হচ্ছে একটু বসে বসে দেখছি। এই যে কলা পাতায় মা এখন করবে, কলা পাতাগুলো ভালো পাইনি, সরু সরু হয়ে গেছে কলা পাতা। যা হয়েছে তাই দিয়ে ঠাকুরকে একটু বানিয়ে দাও, কি করবো। এই যে কলা পাতায় করছে সুন্দর, দেখো কিভাবে করছে, আমিও শিখিনি।
ভাদ্র মাসে এই কলা পাতায় পাত পোড়াতে হয় আমাদের, ও একটা নিয়ম। এই জন্য। কলা পাতায় পোড়াতে হয় এরকম পিঠে, আচ্ছা। তাওয়ায় করে। এইরকম ভাবেই, তাই না? এরকমভাবে এবার তাওয়ায় দেবো, হ্যাঁ। কলা পাতাটা পুড়ে যাবে, পিঠাটাও হয়ে যাবে। আচ্ছা। এরকম তেল ঠেলও দেবো না, কিচ্ছু না, শুধু কলা পাতায় পোড়াবো ও তাওয়ায় কড়াইতে। তো ওইটার মতনই সবগুলোতে করবে সেমভাবেই। তো তোমাদের বাড়িতে কাদের কাদের এরকম করছো আর এরকম কলা পাতায় হয় তা কমেন্ট বক্সে জানিও। আর কাদের বাড়িতে এরকম ছোট্ট গোপাল আছে, সবাই এরকম জন্মাষ্টমীর দিন গুছিয়ে করো, সেগুলোও বলো। সেমভাবে আরেকটা করলো, এবার ওই দুটো সেমভাবেই করে নেবে। তো ভাজার সময় তোমাদের সাথে দেখাচ্ছি, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। সব তৈরি করা কমপ্লিট হয়ে গেছে। এটা আর যদি কলার বড়া করবে তো হয়ে গেছে, এখন শুধু ভাজবে। এখন ইন্ডাকশন ওভেনটা খুলতে ভালো করে, খুলে এখন সব ভাজি। ওখান থেকে এখানে আমি পরিষ্কার করে দিই, তারপর ওখান থেকে তুলবো। তো এখন শুরু হয়ে গেছে সুজি তুলবো হবে। সুজি কমপ্লিট। এবার নামিয়ে ফেলবে সুজি। এই যে লালটা 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 যেটা অন করলা, লালটা। তো মা এখন কড়াইতে তেলটা দিয়ে দিয়েছে, গরম হবে। ইন্ডাকশন ওভেনে, ইন্ডাকশন ওভেনই তো, ইন্ডাকশন ওভেনে তেলটা গরম হচ্ছে, কারণ ইন্ডাকশন ওভেনে হালকা হালকা আঁচে হয় তো। তা তেলটা গরম হতে হতে মা লুচিটা বেলে ফেলবে। লুচিটা বেলা হয়ে গেলে তারপর ভেজে ভাজাটা শুরু হয়ে যাবে সব কিছু, শুধু লুচিটা বেলতে হবে। আবার এই যে ইন্ডাকশন ওভেন তেলটা গরম হোক। তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো মা এখন ওই কলা পাতায় যেইটা বলছিলাম ওই জিনিসটা করছে, দেখো তেল ছাড়া পোড়া পোড়া টাইপের করবে। কলা পাতায় পোড়া পিঠে। হ্যাঁ, পাত পোড়াচ্ছি, মালপোয়া করে পাত পোড়াচ্ছি, পাত পিঠে। কটা বাজে? 9টা হয়ে গেছে, এখন ভোগ লাগাবো। হয়ে গেছে। তালের ভোগ, গাছের ভোগ দোকানের আগরটা আমি করে নিলাম। এবার দেখতেই পাচ্ছ কি সুন্দর পুড়ে পুড়ে হাঁপিয়ে হয়ে রয়েছে। ওটাকে তারপর তুলে দেবে। এই দেখো কলা পাতা যেটা হয়েছে সুন্দর, ওই যে ফুলছে, দেখো কি সুন্দর লেগে রয়েছে, কোনো ছড়িয়ে যাচ্ছে না। কি সুন্দর হয়েছে। এই পাতাগুলো আবার আমি উনানে পুড়িয়ে দেবো, এটা আমাদের নিয়ম। ফেলতে নেই।
মা বলছে এই পাতাগুলোকে আর ফেলতে নেই বাইরে, তো ওইগুলোকে উনুনে পুড়িয়ে দিতে হয়। আর এই কলা পাতা এরকম তো সব কমপ্লিট হয়ে গেছে মার করা। এখন শুধু ঠাকুরকে ভোগটা দেবে, দিলেই হয়ে যাবে। তো করো, হ্যাঁ। আর এখন আমি এগুলো ভাজবো, কারণ এতগুলো ভাজা তো এখন সম্ভব না, অনেক রাত হয়ে গেছে। ঠাকুরকে অল্প করে ভেজে মা দিল, আর এখন আমি এগুলো ভাজবো।